নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের এই ভিডিও আলোচ্য বিষয় হলো কপিরাইট ক্লেম ভার্সেস কপিরাইট স্ট্রাইক। আর আজকের এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হলো অনেকে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইককে গুলিয়ে ফেলে, মানে বুঝতেই পারে না যে কপিরাইট ক্লেমটা যে আলাদা জিনিস আর কপিরাইট স্ট্রাইকটা আলাদা জিনিস। তা আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা জানা খুবই জরুরি যে কপিরাইট ক্লেমটা কি এবং কপিরাইট স্ট্রাইকটা কি, এবং কপিরাইট ক্লেমটা কে দেয় এবং কপিরাইট স্ট্রাইকটা কে দেয়, বা কপিরাইট ক্লেম যদি আমার চ্যানেলে আসে তা আমার কি ক্ষতি হবে এবং কপিরাইট স্ট্রাইক আসলে আমার কি ক্ষতি হবে এবং এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি, তো সম্পূর্ণটা কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে বলে রাখি, যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু এই ভিডিও থেকে আপনি এখন স্কিপ করে দেন, আর যদি ধৈর্য থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং আজকে এই ভিডিওটা দেখার পর থেকে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব কপিরাইট ক্লেমটা কি। তো কপিরাইট ক্লেম মূলত কেন আসে এটা আমরা প্রথমে আলোচনা করি। তো কপিরাইট ক্লেমটা আসে মূলত আপনি যদি আপনার ভিডিওতে অন্য কারো ভিডিও ফুটেজ, অন্য কারো মিউজিক, অন্য কারো মিউজিক হোক, অডিও হোক, অন্য কারো থাম্বনেল হোক, অন্য কারো ভিডিওর যে কোনো স্ক্রিনশট যদি আপনি ওনার পারমিশন ব্যতীত আপনার ভিডিওতে যদি আপনি ইউজ করেন তাহলে ইউটিউব আপনার ওই ভিডিওর উপর একটা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। এখন প্রশ্ন হয় এটা দেয় কিভাবে? এখন ধরুন আপনি কারো পারমিশন ছাড়াই একজনের ভিডিওর 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 30 সেকেন্ড হোক, আপনি কারো ভিডিওর কোন অংশ কেটে আপনার ভিডিওতে আপনি ইউজ করেছেন, দেন সেটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। আপলোড করার পর হয় কি, ওই মেইন কন্টেন্ট আইডির সাথে আপনার কন্টেন্ট আইডিটা ম্যাচ হয়, দেন ইউটিউব কিন্তু সাথে সাথে করে কি আপনার ওই ভিডিওর উপরে একটা কপিরাইট ক্লেম বসে। মানে এটা অর্থ হলো আপনি কারো ভিডিও ফুটেজ হোক, কারো মিউজিক হোক, আপনি ইউজ করছেন। এটা হলো কপিরাইট ক্লেম, যেটা ইউটিউব কিন্তু নিজে দেয়। মনে রাখবেন যে কপিরাইট ক্লেম কিন্তু কোনো ব্যক্তি দেয় না, এটা ইউটিউব নিজে থেকে দেয়। যখন সে ধরতে পারে আপনি কারো ভিডিও থেকে কোনো অংশ কেটে আপনি আপনার ভিডিওতে ইউজ করছেন। এখন কথা হলো যে কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওতে আসে, একটা আসুক, দুটো আসুক, এটা ক্ষতি কি? কপিরাইট ক্লেম আসলে বন্ধুরা ক্ষতি হয় বলতে, আপনার ওই ভিডিওর মনিটাইজেশন যদি থাকে, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ করা থাকে তাহলে আপনার বাকি ভিডিওটা ঠিক থাকবে, বলতে বাকি ভিডিওর মনিটাইজেশন গুলো যা আছে তাই থাকবে, শুধু ওই ভিডিওর মনিটাইজেশনটা অফ হয়ে যাবে, বলতে ডিসেবল হয়ে যাবে। আর যদি ওই ভিডিওর মনিটাইজেশন যদি অন থাকে তাহলে আপনি ওই ভিডিও থেকে যাই আপনি আর্ন করুন সেটা আপনি পাবেন না, সেটা আপনি যার মানে ভিডিও থেকে মানে আপনি যার ভিডিও কপি করে আপনি আপনার ভিডিওতে ইউজ করেছেন, ওই অরিজিনাল যে ব্যক্তি থাকবে বা অরিজিনাল যে ওইটার মালিক থাকবে যেটা আপনি ইউজ করেছেন উনি পেয়ে যাবে। অথবা এমন হতে পারে যে ওই মেইন কন্টেন্ট আইডি দাদা আপনার সাথে কিছু রেভিনিউ শেয়ার করতে পারে, এতে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আপনার চ্যানেলে যদি একের অধিক যদি কপিরাইট ক্লেম থাকে, একটা থেকে 10টা থেকে 100টা থেকে, চ্যানেলের কোনো ক্ষতি হয় না, আপনার শুধুমাত্র ওই ভিডিওর মনিটাইজেশনটা চলে যাবে, এতটুকুই আপনার ক্ষতি হবে। বড় ধরনের কোনো ক্ষতি না, আপনার চ্যানেলটাও রিমুভ হবে না, টার্মিনেট হবে না, কিছুই হবে না। আপনার ওই ভিডিওটাও কিন্তু আপনার চ্যানেল থেকে রিমুভ করা হবে না, শুধুমাত্র রেভিনিউটা শেয়ার হয়ে যাবে অথবা মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যাবে। এখন আসি কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইকটা কি? এটা প্রথমে আলোচনা করি। কপিরাইট স্ট্রাইক বন্ধুরা, আপনি যদি কারো অনুমতি ব্যতীত কোনো ভিডিও ও অডিও যাই আপনি ইউজ করেন না কেন, ওই কন্টেন্ট আইডি দাতা কিন্তু ইউটিউবের কাছে আপনার নামে একটা রিপোর্ট করবে যে আমার পারমিশন ছাড়াই আমার ভিডিওর কোনো অংশ কেউ ইউজ করেছে, দেন ইউটিউবের যে টিম মেম্বার থাকে সেই টিম মেম্বার আপনার ভিডিওটা কিন্তু ম্যানুয়ালি চেক করবে। চেক করার পর ওনারা যদি কোনো কিছু পায় তাহলে আপনার ভিডিওর উপরে একটা বা আপনার চ্যানেলের মধ্যে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে, বলতে ওই ব্যক্তি স্ট্রাইক দেয় এবং ওই ব্যক্তি কিন্তু ইউটিউবকে রিপোর্ট করে ইউটিউব, এটা ওই ব্যক্তি কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এখন কথা হলো, যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কি ক্ষতি হবে? কপিরাইট স্ট্রাইক আসলে
আপনার প্রথম যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেলে 7 দিনের জন্য ভিডিও আপলোড করা অফ হয়ে যাবে। কোনো ধরনের কমেন্ট ও পোস্ট আপনি করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনার চ্যানেলে 7 দিনের জন্য ভিডিও আপলোড করা অফ হয়ে যাবে। এখন 90 দিনের ভিতরে যদি আরো একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে 14 দিনের জন্য আপনার ভিডিও আপলোড করা অফ হয়ে যাবে। এবং 90 দিনের ভিতরে যদি 3 নাম্বার কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো বন্ধুরা সেটা অনেক বড় একটা বিপদ সংকেত। বলতে আপনার চ্যানেল টার্মিনেট করে দিবে ইউটিউব। বলতে আপনি ইউটিউবের জগতে আপনি আপনার ওই চ্যানেলটা খুঁজে পাবেন না। এবং সবচেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো ওই একই জিমেইলের আন্ডারে যদি আপনি একের অধিক যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রাখেন তাহলে ওই চ্যানেলটা তো যাবেই, সাথে সাথে এই আরো 2-3টা চ্যানেল থাকে সেগুলো টার্গেট করে দিবে। মানে কপিরাইট স্ট্রাইক খুবই ভয়ঙ্কর। কপিরাইট ক্লেমটা তেমন কিছুই না, কপিরাইট স্ট্রাইক খুবই ভয়ঙ্কর। এবং অনেকে মনে করে কি যে আমার যেই ভিডিওর কারণে কপিরাইট স্ট্রাইক এসেছে আমি যদি সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে যদি ডিলিট করে ফেলি তাহলে হয়তো আমার কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে না। এটা কিন্তু পুরো একটা ভুল ধারণা। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে 90 দিনের ভিতরে যদি 3টা কপিরাইট স্ট্রাইক না আসে তাহলে কিন্তু আমার চ্যানেল নিয়ে ভয় নেই। এবং 90 দিনের মধ্যে যদি একটা বা দুটাই আসে তাহলে সেটা হয় কি 90 দিন অতিক্রম করার পর সেই একটা বা দুইটা যাই থাকুক না কেন সেটা অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেল থেকে সরে যাবে। যদি 3টা না আসে তাহলে আশা করব কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক নিয়ে আপনার কোনো ধরনের কোনো টেনশন থাকবে না এবং আপনি অনায়াসে এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিও আপনার কোনো উপকারে লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। গুড বাই।